as a Muslim, we don't try to understand according to Quran and Sunnah. It's our lacks. It's our durbolata. It's our problem. So as a Muslim, we have to follow Quran and Sunnah, and we have to remove the other constitution from our life. আমাদের জীবন থেকে কোরআন ছাড়া অন্য যত সংবিধান আছে এগুলো কি বাদ দিতে হবে। ইল্লাল্লাযীনা আমানু, আপনি যখন ইমামের ঘোষণা দিবেন, ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করবেন। নেক কাজ করার শর্ত হচ্ছে দুইটা। কয়টা ভাই? দুইটা। এক নাম্বার হচ্ছে কাজটা করতে হবে আল্লাহকে খুশি করার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য নেক কাজ করতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে নেক কাজটা করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতেই করতে হবে। আপনি নামাজ পড়েন রাসূলের পদ্ধতিতে, রোজা রাখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, হজ করেন কার পদ্ধতিতে? বলেন, হজটা করেন কার পদ্ধতিতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। বলেন তো, সমাজে এই যে দেখেন না, রাজনীতি করেন কার পদ্ধতিতে? জি, ইসলামী রাজনীতি করা ফরজ। নামাজ রোজা যেমন ফরজ, ইসলামী রাজনীতি করাও কি ফরজ। দেখবেন বাংলাদেশে যখন নির্বাচন আসে সবচেয়ে বেশি তসবিহ জপা হয় আমেরিকা, আমেরিকা, আমেরিকা। বুঝছেন কিনা? কারণ গণতন্ত্রের বাপ মা হচ্ছে কি আমেরিকা, রাজতন্ত্রের বাপ মা হচ্ছে আরেক ইসলাম বিরোধী শক্তি। সমাজতন্ত্রের কার্ল মার্কস, এরপরে মুসলিনি, মাও সেতুং, এই সমস্ত ইসলাম বিরোধী কাফেরদের রাজনৈতিক থিওরি দিয়ে আমি আপনি সমাজে রাজনীতি করছি, তাহলে তো ক্ষতিগ্রস্ত হবে। এবার আসি আল্লাহ